নমস্কার বন্ধুরা। এখন আমি দেখাবো গিবলি ফটো কিভাবে বানাতে হয়। তো বন্ধু তোমরা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গিবলি ফটো আমি বানিয়েছি দুটো ফটোকে। তো বন্ধু এইভাবে তোমরা এত সুন্দর সুন্দর গিবলি ফটো কিভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধু, গিবলি ফটো বানানোর জন্য অনেক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান পেয়ে যাবে, তবে এত ভালো বানিয়ে দিতে পারবে না, এত কোয়ালিটি সম্পূর্ণ বানিয়ে দিতে পারবে না। তো চলো তাহলে আমি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিই। তো বন্ধু গুগল প্লে স্টোরটা ওপেন করলাম, ওপরের দিকে সার্চ বার আছে, সার্চ বারের উপরে আমি টাইপ করব ChatGPT। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি CHA লিখেছি, নিচে ChatGPT চলে এসছে। তো আমি এই ChatGPTটা টাচ করব, টাচ করে নিচের দিকে ভালো করে দেখো এই যে এই হোয়াইট কালার যে অ্যাপ্লিকেশানটা, তো এই ChatGPTটা আমি ইনস্টল করে নেবো বা ডাউনলোড করে নেবো। তো এই আমি ইনস্টলের উপরে টাচ করলাম, টাচ করতে আমার ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে থাকুক। তো বন্ধু এই ChatGPT থেকে তোমরা গিবলি ফটো বানাবে, কত সুন্দর মানে কোয়ালিটি হবে ফটোর তা তোমরা বুঝতে পারবে যখন বানাবে। আর অন্যান্য অ্যাপ্লিকেশান এবং ওয়েবসাইট থেকে যদি বানাও তো বন্ধু এত সুন্দর কোয়ালিটি হবে না, তোমরা নিজেরাই চেষ্টা করে দেখবে। তো ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ভালো করে দেখো ইনস্টলিং নিচ্ছে। তো বন্ধু ভিডিওর সঙ্গে থাকো। তো ইনস্টলিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ওপেন করতে বলছে। তো ওপেনের ওপরে আমি টাচ করে দেবো। বন্ধু তোমরা হোম করে নিয়ে মোবাইল ফোনের হোম সেকশান থেকেও অ্যাপ্লিকেশানটা ওপেন করতে পারো। যাই হোক আমি এখান থেকে ওপেন করে নেবো। তো ওপেনের উপরে টাচ করলাম, টাচ করতে একটু অপেক্ষা করব কয়েক সেকেন্ড। তো একটু ভালো করে দেখো বন্ধু, এখানে কন্টিনিউ করতে বলছে। যাই হোক আমি কন্টিনিউর উপরে টাচ করে দেবো। তো এই আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করতে একটু নিচের দিকে লক্ষ্য করব যেখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল। তো বন্ধু আমি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ChatGPTটাকে সাইন আপ করে নেবো। তো কন্টিনিউ উইথ গুগলের উপরে আমি টাচ করব। টাচ করলে একটু ভালো করে দেখো এখানে যতগুলো আমার ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে সমস্তটা দেখতে পাচ্ছি। তো যেটা আমি সেট করব সেটার উপরে টাচ করে দেবো। তো আমি টাচ করলাম উপরেরটা। তো এখানে ভালো করে দেখো বন্ধু আমার এইরকম ইন্টারফেস শো হয়েছে। বন্ধু তোমাদের এমন হতে পারে যে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ চাইছে, মানে প্রথমবার তোমরা সাইন আপ করলে নাম ডেট অফ বার্থ চাইতে পারে, তো দিয়ে দেবে বন্ধু। তো বাঁ সাইডের নিচে মানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে আমি টাচ করে দেবো। তো এই আমি প্লাস আইকনের উপর টাচ করলাম। এখন উপরের দিকে একটু ভালো করে দেখো ফটোস বলে একটা লেখা দেখতে পাচ্ছি। তো গ্যালারির মতো ওই ফটোসের উপরে আমি টাচ করব। তো এই ফটোসের উপরে টাচ করলাম। তো বন্ধু এখান থেকে আমি অরিজিৎ সিংয়ের একটা ভালো দেখে ফটো আমি সেট করে নেবো বা সিলেক্ট করে নেবো। তো বন্ধু এই ফটোটা আমি সিলেক্ট করলাম, এই নিচে মাইক্রোফোন হাতে। তো এই ফটোটার উপরে আমি টিক দেবো, দিয়ে নিচের দিকে ডান আছে, ডান সাইডে নিচে ডান আছে, ওই ডানের উপর টাচ করে দেবো বা ডান করে দেবো। তো এই আমি ডান করে দিলাম। ডান করতে ফটোটা এখন আমার লোডিং নিচ্ছে। তো বন্ধু লোডিং কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ভালো করে দেখো। তো আস্ক এনিথিং লেখা আছে, তো এখানে আমরা টাইপ করে নেবো টার্ন ইনটু গিবলি স্টুডিও স্টাইল। তো বন্ধু একটু ভালো করে দেখো আমি টাইপ করে নিচ্ছি টার্ন ইনটু গিবলি স্টুডিও স্টাইল টাইপ করে নিলাম। তো বন্ধু তোমরা মেক এ স্টুডিও গিবলি আর্টও লিখতে পারো, লিখে তোমরা সেন্ড করে দিতে পারো। যাই হোক বন্ধু আমি টার্ন ইনটু গিবলি স্টুডিও স্টাইল লিখেছি। তো ডান সাইডে নিচের দিকে একটা তীর চিহ্ন বা সেন্ডিং বাটন আছে, ওই তীর চিহ্নের উপরে আমি টাচ করে দিলাম। টাচ করতে আমার একটু অপেক্ষা করবো বন্ধু। এখন মানে গিবলি ফটো তৈরি হচ্ছে বা গিবলি ইমেজ তৈরি হচ্ছে, একটু ভালো করে দেখো। তো একটু সঙ্গে থাকো বন্ধু, কেননা একটু সময় নেয়, অন্তত 5-7 সেকেন্ড সময় নেয়। আর তোমাদের যদি 5-7 সেকেন্ডের বেশি সময় নেয় তবুও অপেক্ষা করবে, কেননা প্রচুর পরিমাণে মানুষ এখন গিবলি ফটো বানাচ্ছে কিংবা অন্যান্য কাজ করছে ChatGPTতে। তো বন্ধু একটু ভালো করে দেখো কত সুন্দর গিবলি ফটো বানিয়ে দিয়েছে ChatGPT, মানে কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। একটু ভালো করে তোমরা দেখো, দেখতেই পাচ্ছ ভিডিও স্ক্রিনে। তো বন্ধু এরকমভাবে তোমরা গিবলি ফটো বানাবে, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ বন্ধু এই ফটোটা ডাউনলোড করতে হলে ফটোটার উপরে টাচ করতে হবে, আর বাঁ সাইডে নিচের দিকে একটা সেভ লেখা আছে, ওই সেভ লেখার উপরে টাচ করে দিতে হবে, মানে সেভ করে নিতে হবে। তো আমি টাচ করে দিলাম, উপরের দিকে একটু ভালো করে দেখো। তো ইমেজ ডাউনলোডের লেখা হয়ে উঠছে। তো বন্ধু আমি আর একটা বানাবো বন্ধু। আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই মনে রাখবে, তোমরা একটা জিমেল থেকে 2 বা 3টের বেশি গিবলি ছবি বানাতে পারবে না। হ্যাঁ বন্ধু 2 থেকে 3টে হবে, তো তার বেশি হবে না। তো তবুও যদি তোমরা বেশি চাও তাহলে তোমাদের 1-এর অধিক যদি জিমেল বা ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ইমেল অ্যাকাউন্টগুলি থেকে ChatGPT সাইন আপ করবে এবং 2-3টে গিবলি ফটো বা ছবি বানিয়ে নেবে। তো বন্ধু আমি আর একটা ফটোকে গিবলি ফটো বানাবো। তো আমি প্লাস আইকনে টাচ করলাম, ওপরে ফটোস আছে, ফটোসের উপরে টাচ করব। টাচ করলে এখানে আমি এই যে মাঝের যে অরিজিৎ সিংয়ের ছবিটা বা ফটোটা দেখতে পাচ্ছ, এই মাঝের ছবিটা আমি সিলেক্ট করে নেবো। তো এই আমি টাচ করলাম, টাচ করতে একটু ভালো করে দেখো ডান সাইডে নিচের দিকে ঠিক আগের মতো ডান লেখা এসছে, তো ডান করে দেবো। ডান করলে আগের মতো লোডিং হচ্ছে বন্ধু। তো এই লোডিং নিচ্ছে, তো একই রকমভাবে লোডিং নিচ্ছে, লোডিং হয়ে গিয়েছে। এখন আমি আগের মতো আস্ক এনিথিংয়ের জায়গায় টাইপ করব টার্ন ইনটু দিস গিবলি স্টুডিও স্টাইল। তো তোমরা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ টার্ন ইনটু দিস গিবলি স্টুডিও
স্টাইল আমি লিখেছি। তো ডান সাইডে নিচের দিকে একটু দেখতে পাচ্ছ একটা তীর চিহ্ন বা সেন্ড বাটন আছে, ওই সেন্ড বাটনে আমি টাচ করে দেবো। তো টাচ করতে একটু অপেক্ষা করবো বন্ধু, আগের মতো একটু অপেক্ষা করবো। আর একটা কথা তোমাদের বারবার বলছি, তোমাদের যদি এই রকম ইন্টারফেস দেখায় যে একটু দেরি হচ্ছে, মানে কয়েক সেকেন্ড দেরি হচ্ছে, যদি 1 মিনিটও দেরি হয় বন্ধু, তোমরা 1 মিনিট অপেক্ষা করে যাবে। তা না হলে তোমরা এইরকম সময় যদি ব্যাক করে যাও, মানে ছবিটা ওখানে বানানো হচ্ছে সেই সময় যদি তোমরা বেরিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের একটা ছবি কিন্তু ওখানে দেখিয়ে দেবে ChatGPT। মানে পরবর্তী সময় যখন আবার তোমরা চেষ্টা করবে, তখন কিন্তু তোমাদের হয়তো একটা হয়ে গিয়েছে আর 2টো বাকি আছে। মানে একটা জিমেল থেকে যদি 3টে ছবি বানানো যায়, তাহলে কিন্তু তোমরা 2টো বানাতে পারবে, আর একটা তোমাদের হয়ে গিয়েছে, তোমরা অপেক্ষা করোনি, ওখানে পরে ChatGPT দিয়ে দিয়েছিল, তোমরা অপেক্ষা করোনি, ব্যাক করে বেরিয়ে গিয়েছিলে। তো যাই হোক বন্ধু, আমার ছবিটা হয়ে গিয়েছে, একটু ভালো করে দেখো। আমি টাচ করলাম, টাচ করে বাঁ সাইডে নিচের দিকে ঠিক একই রকম সেভ লেখা আছে, সেভের উপরে টাচ করব, ছবিটা সেভ হয়ে যাবে। তো বন্ধু, ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিও ভালো করে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।